আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আমাদের মধ্যে যাদের আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, তো আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের এনাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, লাইক ফেসবুক পেজ হয়ে যেতে পারে বা ফেসবুক অ্যাকাউন্ট হয়ে যেতে পারে, ইনস্টাগ্রাম, টুইটার, এই যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, কিভাবে আমরা আমাদের চ্যানেলের মধ্যে অ্যাড করব। এবং বর্তমান সময়ে ইউটিউবের একটা নতুন ফিচার এসেছে, এবং যেটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যদি ইউটিউবে সাবস্ক্রাইবার থাকে মোটামুটি একটা অ্যামাউন্টের, সেক্ষেত্রে আমরা খুব সহজেই কিন্তু তাদেরকে আমাদের এনাদার সোশ্যাল মিডিয়াগুলোতে শিফট করে নিতে পারবো। তো কীভাবে, ফার্স্ট অফ অল আপনাদেরকে আমি সব বিষয় দেখিয়ে দিচ্ছি। তো আমি যে ইউটিউবে চলে যাই, ইউটিউবের নতুন ফিচারটা আপনাদেরকে আগে প্রেজেন্ট করি, আমি দেন আপনাদেরকে বলে দিব যে আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে সেখানে অ্যাড করবেন। তো ফার্স্ট অফ অল আমি এই জায়গা থেকে সিম্পলি চলে যাচ্ছি আমার এখান থেকে আমার সিম্পলি আমার চ্যানেলে চলে যাচ্ছে। ওকে, তো আমি সিম্পলি এখান থেকে চ্যানেলে চলে আসলাম, অ্যান্ড চ্যানেলে আসার পর আমার যে কোনো একটা ভিডিওতে লাইক আমি এখন ক্লিক করতেছি, অ্যান্ড ক্লিক করার পর আমি সিম্পলি অফ করে দিচ্ছি ভিডিওটা। অ্যান্ড আপনাদেরকে এই জায়গাতে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে আপনারা যখনই যে কোনো ভিডিও যে আপনারা টাইটেলে ক্লিক করেন, দেন টাইটেলে ক্লিক করার পর আপনারা যদি নিচে দিকে স্ক্রল করেন, দেন দেখতে পাচ্ছেন আপনাদের মানে যে আপনাদের চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের অ্যাবাউট সেকশন। ওকে, তারপর আপনারা যে লিঙ্কগুলো দিবেন ওই লিঙ্কগুলো কিন্তু ডিরেক্টলি এইভাবে কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড টুইটার, আমার তিনটা লিঙ্ক দেওয়া রয়েছে, তিনটা লিঙ্ক দিয়ে খুব সহজ চলে আসছে। আমি যেখান থেকে ক্লিক করি সেক্ষেত্রে আমার ডিরেক্টলি আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেখানে নিয়ে যাবে, বা আমি যে লিঙ্ক দিব সেই লিঙ্কে কিন্তু খুব সহজে নিয়ে যাবে। আপনারা যদি আপনার ওয়েবসাইট দেন সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটেও কিন্তু নিয়ে যাবে। এভাবে খুব সহজে ইউটিউবে এটা নতুন ফিচার অনেক বেশি বেটার লাগলো, কারণ আগে এরকম ছিল। ওকে, আগে আমাদের এখান থেকে অ্যাবাউট সেকশনে গিয়ে দেখতে লাগতো। তো এটা একটা নতুন ফিচারে এসেছে, এবং আমরা চাইলে আমাদের তো ডিসক্রিপশন বক্সও কিন্তু আমরা আমাদের লিঙ্কগুলো দিতে পারি। তো সিম্পলি আমরা এখন কীভাবে যে অ্যাডগুলো করবো, এই যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের মধ্যে আমরা এই ধরনের লিঙ্ক কীভাবে অ্যাড করবো। তো আমাদের অ্যাড করার জন্য সিম্পলি যেটা করতে লাগবে, আমরা এখানে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আমরা চাইলে এই লিঙ্কগুলো কিন্তু আমাদের পিসির মাধ্যমে করতে পারবো সেমভাবে। তো পিসির মাধ্যমে আমাদের যদি এখন মোবাইল দিয়ে করবো, সেক্ষেত্রে আমাদের ক্রোম ব্রাউজারের মাধ্যমে বা যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে ডেস্কটপ সাইটটা ইনেবল করে আমাদের করতে লাগবে। তো আমি সিম্পলি ডিরেক্টলি চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে, অ্যান্ড আপনারা সিম্পলি ইউটিউবে যাওয়ার পর সিম্পলি এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইটটা ইনেবল করে নেবেন। ওকে, তো এরকম আমি প্রত্যেক দিন আর একই জিনিস দেখিয়ে দিচ্ছি না আপনাদেরকে, আপনাদের মধ্যে অনেকেই জানেন, যারা জানেন না অবশ্যই একটু দেখে নেবেন কাইন্ডলি। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসছে, অ্যান্ড ড্যাশবোর্ড থেকে আসার পর আমরা নিচের দিকে এই যে এখানে রয়েছে আমাদের কাস্টমাইজেশন, আমরা সিম্পলি এই জায়গা থেকে চ্যানেল কাস্টমাইজেশনে যাব। অবশ্যই আপনারা চেক করে নেবেন যে আপনি যে চ্যানেলটা কাজ করতেছেন এটা আপনার চ্যানেল কিনা। ওকে, আমাদের সিলেক্ট করা যায় কর্নারে, আপনার এনাদের চ্যানেলও থাকতে পারে। তো আমরা এখান থেকে আসার পর সিম্পলি যে বেসিক ইনফরমেশনের উপর দিকে এই জায়গায় ক্লিক করবো, অ্যান্ড এই জায়গায় আসার পর নিচে দেখতে পাচ্ছেন আপনারা লিঙ্কের নামক একটা অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক নামের অপশন রয়েছে, আপনাদের এই জায়গায় নাও থাকতে পারে। সাপোজ আপনাদের এই জায়গায় যে আমার লিঙ্কগুলো রয়েছে এই লিঙ্কগুলো আপনাদের এই ধরনের লিঙ্ক কিন্তু নাও থাকতে পারে। তো এখন লিঙ্কগুলো আমরা কীভাবে অ্যাড করবো, সাপোজ আপনাদের এরকম কোনো লিঙ্ক থাকবে না, আপনাদের নিচে শুধুমাত্র লিঙ্কসের নিচে থাকবে অ্যাড লিঙ্ক। তো আপনারা যখন লিঙ্কসের নিচে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাবেন আপনাদের টাইটেল দিতে পারবেন। তো টাইটেলটা আপনাদের সাপোজ আমি এখন দিব, কি দিব, ইনস্টাগ্রাম দিব, সাপোজ INSTRA, ওকে, GRAM, সাপোজ আমি এখানে আমরা লিখে দিলাম ইনস্টাগ্রাম। সরি, আই থিঙ্ক বানানটা ভুল হয়ে গেছে আমার, ঠিক আছে। তো আমি বানানটা ঠিক করে নিচ্ছি স্পেলিংটা আমার। ওকে, INSTAGRAM। তো ইনস্টাগ্রাম আমরা এখানে দিয়ে দেওয়ার পর সিম্পলি আমরা এখানে কি করব, সিম্পলি আমাদের যে ইউআরএলটা রয়েছে আমরা ইনস্টাগ্রামের ইউআরএল কপি করে নিয়ে আসবো। তো কীভাবে জানবো আমরা ইউআরএলটা? অবশ্যই ইউআরএলটা জানা যাবে, বা যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি ইউআরএলটা খুব সহজে কপি করে নিতে পারবেন। সিম্পলি আপনারা যদি সেই সোশ্যাল মিডিয়াতে যান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের প্রোফাইলে বা ড্যাশবোর্ডে আপনাদের মেইন যে ইয়াটা রয়েছে হোম স্ক্রিন, এখানে আসবেন। আসার পরে সিম্পলি কী করবেন, এই যে উপরের দিকে আপনারা চাইলে এখান থেকে শেয়ার করে দিতে পারেন ডিরেক্টলি, অ্যান্ড আপনারা চাইলে এই জায়গা থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে শেয়ার করতে পারবেন। নাহলে এই যে শেয়ার ইউর প্রোফাইল এই জায়গায় যে অপশনটা রয়েছে এই জায়গায় ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন আপনার হ্যান্ডেলটা রয়েছে Siyam আমরা যে প্রোফাইলের লিঙ্কটা কপি করতে চাই, ডিরেক্টলি আমরা এই জায়গা থেকে লিঙ্ক কপিতে ক্লিক করলে কিন্তু আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। তো ডিরেক্টলি আমাদের এখান থেকে কপি হয়ে গেছে অলরেডি, অ্যান্ড আমরা এই জায়গা থেকে সিম্পলি কী করবো, এই লিঙ্কটা যেহেতু পেস্ট করবো, এখন পেস্ট করার জন্য সিম্পলি এইভাবে এসে আমরা সিম্পলি এইভাবে পেস্ট করে আমাদের ওই লিঙ্কটা ডিরেক্টলি দিতে পারি। এখন দেখেন এখানে লিঙ্কটা অনেক সময় অনেক বড় থাকে, তো বড় থাকলেও সমস্যা নেই, আপনারা যদি সিম্পলি দিতে চান ওকে, সেক্ষেত্রে আপনাদের হ্যান্ডেল করা থাকলে সিম্পলি আপনারা হ্যান্ডেলটা এখান থেকে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি আমার এই লিঙ্কটা উপরেরটাও কিন্তু আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, এই লিঙ্কটা শুধুমাত্র ওখান পর্যন্ত রেখেছি। ওকে, তো আপনারা যদি না চান সেক্ষেত্রে আপনি এক্সট্রাগুলো না রাখতে পারেন, আর চাইলে আপনারা এইভাবে রাখতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। তো সিম্পলি এভাবে করার পর যখন আপনি এখানে আরও চাইলে অ্যাড করতে পারবেন। ওকে, সর্বোচ্চ 5টা পর্যন্ত লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো আপনি ইনস্টাগ্রাম অ্যাড করলেন, আপনার ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে অ্যাড করলেন, টুইটার থাকলে টুইটার অ্যাড করে দেবেন, এনাদের যদি আপনার ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটগুলো এখানে অ্যাড করতে পারেন। যখন আপনাদের সব কিছু অ্যাড করা হয়ে যাবে, দেন উপরে দিকে দেখতে পাবেন পাবলিশ নামে একটা অপশন রয়েছে, দেন আপনি সিম্পলি এই জায়গা থেকে পাবলিশ করে দেবেন। অ্যান্ড যখনই আপনি এটা পাবলিশ করে দেবেন, তখন কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেল হচ্ছে সেটা কিন্তু সব জায়গায় চলে যাবে,
অ্যান্ড আপনি কিন্তু আপনার যে কোনো ভিডিও নিচে তারা যদি ডেসক্রিপশনে ক্লিক করেন সেক্ষেত্রে নিচের দিকে একটু আসলে আপনার লিঙ্কগুলো ডিরেক্টলিভাবে দেখিয়ে দিবে এবং আপনাদের যে অডিয়েন্সগুলো রয়েছে তারা চাইলে কিন্তু খুব সহজে আপনার মানে ইউটিউব চ্যানেল থেকে যে কোনো আপনার অ্যানাদার সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড হয়ে যেতে পারে। ওকে, তো এই জন্য আজকে ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে, ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।